সুমনা ওর বাবা মায়ের খুনিকে দিল শাস্তি। অন্যদিকে এবার হবে সুমনা অংশুমানের বিচ্ছেদ। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় নার্স আরতির বাবাকে ইনজেকশন লাগাতে আসছিল, তখন তিনি ইনজেকশন লাগাতে চান না। নার্স বলে এই ইনজেকশনটা ডক্টর সুমনা দিয়েছে, আপনি প্লিজ ইনজেকশনটা লাগিয়ে নিন। আরতির বাবা তো ইনজেকশন লাগায় না আর তিনি সুমনাকে মারতে চলে যান। এদিকে আরতিকে সুমনা বলছিল, আরতি দি তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা কিছু করছি এই সব কিছু আমাদের পরিবারের ভালোর জন্যই করছি। আরতি বলে, আমি কিভাবে বিশ্বাস করে নেব তোমাকে সুমনা। তখনই সুমনার কাছে নার্সের ফোন আসে। নার্স বলে, ডক্টর পেশেন্ট ইনজেকশন লাগাতে চায়নি আর উনি আপনার সাথে দেখা করতে চাইছেন, তাই পেশেন্ট আপনার কাছে গেছে। এই কথা শুনে সুমনা আরতিকে বলে, দিদি তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। তারপর সুমনা গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। সুমনা আরতিকে বলে, আরতি দিদি মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, তুমি ওখানে বসো, আমি দেখছি। এদিকে সুমনা তো আরতির বাবাকে হাতে নাতে ধরার জন্য জাল পাতে। সুমনা বলতে থাকে, হ্যালো শেখর দাদা, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি আমাদের বাবা মায়ের খুনিকে জেলে পাঠিয়েই ছাড়বো, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে সব ব্যবস্থা করে ফেলেছি। নার্স একবার ইনজেকশন লাগালেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথাটা আড়াল থেকে আরতির বাবা শুনে নেয়। তিনি ঘরে এসে আরতিকে সুমনা ভেবে তার গলা টিপে ধরেন। তিনি বলতে থাকে, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না, তুই আমাকে মারতে চেয়েছিলি, তোকে আজ আমি শেষ করে ফেলবো। তারপরে সুমনা যখন ঘরের লাইট জ্বালিয়ে দেয় তখন উনি আরতিকে দেখে ভয় পেয়ে যান আর আবারও পাগলের নাটক করতে শুরু করে দেন। পরবর্তী সিনে দেখা যায় পাগলা গারদের লোকদেরকে আর ম্যাজিস্ট্রেটকে ডেকেছে সুমনা আরতির বাবাকে পাগলা গারদে পাঠাবে বলে। সুমনা সবাইকে আগের দিন রাতের ভিডিওটা দেখায়, এর ফলে প্রমাণ হয়ে যায় আরতির বাবা আসলেই দোষী। তখন ম্যাজিস্ট্রেট ম্যাডাম সবাইকে বলে, এই ভিডিও দেখে প্রমাণ হয়ে গেছে উনি আসলে দোষী, তাই ওনাকে এই বাড়িতে রাখা সম্ভব নয়। সুমনা বলে, যে নিজের মেয়েকে মারতে পারে সে তো যে কারোর ওপর হামলা করতে পারে, সেই জন্য আমার মনে হয় ওনাকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া উচিত। তখন বাড়ির সবাই ওদেরকে আটকাতে চাইছিল কিন্তু ওরা কারোর কথা শোনে না, আরতির বাবাকে পাগলা গারদের নিয়ে চলে যায়। তখন আরতি রেগে সুমনাকে এক থাপ্পড় মেরে বলতে থাকে, এবার তোমার ইচ্ছে পূরণ হয়েছে তো, তুমি ইচ্ছে করে আমার বাবার ভিডিও বানিয়ে তাকে পাগলা গারদে পাঠালে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, এটা তুমি ঠিক করলে না সুমনা। তারপর দেখা যায় সুমনা বাড়ির সবার সাথে কথা বলতে চায়, তবে ওর সাথে কেউ কথা বলে না। তখন অংশুমান সুমনাকে বলে, তুমি তো নিশ্চয়ই অনেক খুশি হয়েছো, নিজের বাড়ি গিয়ে নিজের ওই জিতটাকে সেলিব্রেট করো, আজকে অনেক ভালো একটা দিন তোমার জন্য সুমনা। অংশুমান তো সুমনাকে বাড়ি থেকে চলে যেতে বলে আর সুমনাও বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় আরতি আর আরতির মা প্রচন্ড রেগেছিল, ওরা বলে আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তার পরক্ষণেই দেখা যায় আরতির মা আবারও বিধবার বেশ নিয়েছে, তিনি সাদা শাড়ি পরে ব্যাগপত্র গুছিয়ে আরতিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। বাড়ির সবাই ওদেরকে আটকানোর চেষ্টা করে তবে ওরা কারোর কথা শোনে না। সেই মুহূর্তেই দেখা যায় একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসে রায় বাহাদুর বাড়িতে আর তিনি সোজা আরতির মাকে দিদি বলে প্রণাম করতে থাকে। তিনি সবাইকে পরিচয় দেন যে তিনি মধুসূদন ঝায়ের দ্বিতীয় স্ত্রী। এই কথা শুনে তো বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় অংশুমান আরতির বাবার সাথে দেখা করতে পাগলা গারদে এসেছে, সেখানে তো আরতির বাবা অংশুমানের সামনে অনেক ভালো মানুষ সাজার নাটক করছিল। অংশুমানের তার কথাগুলো শুনে অনেক খারাপ লাগে। এদিকে দেখা যায় সুমনা অংশুমানকে অনেক মিস করছিল। সুমনা কেঁদে কেঁদে ওর দাদুকে বলে, দাদু আমি অংশুমান বাবুকে ছাড়া বাঁচতে পারবো না। তখনই সেখানে অংশুমান এসে সুমনার দাদুকে বলে, এই ব্যাগের মধ্যে নন্দিনীর জিনিসপত্র রয়েছে, এখন থেকে এটাই ওর পরিবার, এটাই ওর আসল বাড়ি, তাই আমি আশা করব ও এখানে ভালোই থাকবে, আর যদি কোনো কিছুর কখনো দরকার হয় তাহলে যেন আমাদেরকে নিশ্চয়ই জানানো হয়। সুমনা অংশুমানের মুখ থেকে এসব কথাগুলো শুনছিল, সুমনার তো খুব কষ্ট হচ্ছিল। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, অংশুমান কি সুমনাকে বুঝতে পারবে, সুমনা কি আবার ফিরে যাবে রায় বাহাদুর বাড়িতে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।